অনলাইনে আপনি ভিডিও খুঁজলে সবাই মকের জন্য বলবে ielsonline.com, জাম্প ইনটু, মানে এই ওয়েবসাইট গুলো সবাই রিকমেন্ড করে, সবাই দেখবেন জাম্প ইনটু, ielsonline.com, ঠিক আছে? তারপরে আইএলস টেস্ট, এই ওয়েবসাইট গুলো বলতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ওয়েবসাইট গুলো একটাতেও রিয়েল এক্সাম ইন্টারফেসে মক নেই, একটাতেও নাই। শুধু একটা মাত্র চাইনিজ ওয়েবসাইট আছে যেটা ফ্রিতে মক দেওয়া যায় এবং ফ্রিতে একমাত্র রিয়েল এক্সামের মতো প্র্যাকটিস করা যায়, একবার হুবহু রিয়েল এক্সামের মতো। সেটা হচ্ছে ielsbro.com। এবং যে ওয়েবসাইটটা লগ ইন করতে নিলে চাইনিজ ওয়েবসাইট, চাইনা ভাষাতে লেখা, কোনো ধরনের ইংলিশে আপনি ওটাকে মানে ইংলিশে কনভার্ট করে নিতে হবে আপনাকে, না হলে এটা বুঝবেনই না ওয়েবসাইটটা কিভাবে লগ ইন করবেন, এবং এটা লগ ইন করা খুব ডিফিকাল্ট। তো একমাত্র একটা ওয়েবসাইট আছে যেটার মধ্যে সব এক্সাম রিয়েল এক্সাম ইন্টারফেসে, মানে ওখানে যত মানে ক্যামব্রিজ বইগুলো হুবহু রিয়েল এক্সামের মতো প্র্যাকটিস করা যায়, সবগুলো ক্যামব্রিজ বই। তাছাড়া কোথাও ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে লগ ইন করতে গেলে মোবাইল ফোন ছাড়া লগ ইন করা যায় না ল্যাপটপে। মোবাইল ফোন, এবং মোবাইল ফোনে শুধু লগ ইন করা যায় না, ল্যাপটপ মোবাইল ফোন দুইটা লাগবে, দুইটা দিয়ে লগ ইন করতে হবে, খুব ডিফিকাল্ট। আমার প্রায় প্রথমে লগ ইন করতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগছিল, বুঝে 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 লগ ইন করতে। মানে প্রথমে ওটার তো লগ ইন করার সিস্টেম নিয়ে কোথাও কোনো জায়গায় ভিডিও নাই, তো তখন আমি ইউটিউবে কোনো ভিডিও নাই, তখন আমি কি করলাম, মোবাইল থেকে হচ্ছে আস্তে আস্তে দেখে 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 মানে এআই এর হেল্প নিয়ে, জেমিনাইয়ের হেল্প নিলাম, জেমিনাইয়ের কাছে ওটা, জেমিনাইয়ের হেল্প নিয়ে নিয়ে লগ ইন করলাম। তো ব্যাপারটা এটাই, আপনি খুবই ইজিলি লগ ইন করার সিস্টেমটা আমি দেখাই দিব না, যেটা কিভাবে লগ ইন করতে হবে। বাট ওই একটা ওয়েবসাইট আছে যেটা একবার রিয়েল এক্সামের মতো ইন্টারফেসটা পাওয়া যায়, শুধু কম্পিউটার ডেলিভারি একবার হুবহু এক্সামের মতো পাবেন। তো এরকম আমি সব ওয়েবসাইট গুলোর লিঙ্ক এখানে দিয়ে দিব না, এটা একটা এই থাকবে রিডিং এর জন্য। তো আজকে এতটুকুই থাকলো। সবাই হচ্ছে বাসায় প্র্যাকটিস করেন, কম্পিউটার ডেলিভারি আসার জন্য অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক কিছু পরিবর্তন আসতেছে। টাইপিং এর জন্য আবার কিভাবে কি করবেন, টাইপিংটা বাড়াবেন কিভাবে, তো এটার জন্য বিভিন্ন জিনিস আমরা রাইটিং অ্যাড করব। তো ঠিক আছে, আজকে এতটুকু থাকবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। রেকর্ডিং স্টপড। এই লিংকটা গ্রুপে, মানে আপনি যেখান থেকে দিলেন না, এগুলা লিংক তো এখন দিয়ে দিবেন না? হ্যাঁ, প্রতিটা পেজে আলাদা আলাদা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা যে যে পেজে আছেন পেয়ে যাবেন, এন্ড রেকর্ড ক্লাসটা সবাই পেয়ে যাবেন, প্রতিটা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। আমার একটা প্রবলেম ছিল কি, আমার তো রিডিং আর সরি, আমার হচ্ছে স্পিকিং আর রাইটিং মডিউল দুটো হচ্ছে সেম টাইম আই গেস হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করতে হবে। সো আমি কার সাথে কথা বলবো? দুইটা সেম টাইম বলতে কি, এখানে আলাদা আলাদা সময় ক্লাস হবে, একটা ক্লাসে একটা মানে আলাদা আলাদা সময় ক্লাস হবে তো আমাদের এখানে। আচ্ছা, তাহলে এটা জাস্ট আজকে ওরিয়েন্টেশনের জন্য সেম ছিল। হ্যাঁ, ওরিয়েন্টেশনের জন্য সেম ছিল, তাছাড়া সব আলাদা আলাদা সময় হবে। আচ্ছা ভাইয়া আপনার সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আপনার সাথে। এই 3টা মক টেস্ট দিলাম, কিছু কিছু প্রবলেম যেটা করতেছে, যেমন ডেট লিখতে গেলে, যেমন আজকে একটা প্রশ্ন ছিল, উত্তরটা ছিল 25শে ডিসেম্বর, তো 15th ডিসেম্বর লিখেছি, ওরা কেটে দিয়েছে। ওখানে লেখেছে মানে 25th অফ ডিসেম্বর, এইভাবে কেটে দিছে। আরেকদিন দিয়েছিলাম 2 PM, মানে প্রশ্নটা ছিল, উত্তরটা ছিল 2 PM, প্রশ্নে বড় হাতে লেখা ছিল, ওইটা আমি কপি করে নিয়ে ওখানে দিয়েছি, আনসার ওরা কেটে দিয়েছে, পিএমটা ছোট হাতের দিয়েছে। এই এই জিনিসগুলো হচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে রিয়েল এক্সামে যেমন লিসেনিং এর গুলো আমি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখি, কিন্তু রিডিং এ যখন লিখতে যাই তখন অনেকগুলো টেক্সটটাকে কপি করতে হয়, সেটাকে যদি আবার ক্যাপিটালে করতে যাই তখন আবার টাইম কনজিউম হয়ে যায়। রিডিং এর জন্য কি মানে একটাতে ক্যাপিটাল একটাতে স্মল লিখলে কোনো সমস্যা হবে? মানে লিসেনিং এ লিখলাম ক্যাপিটাল, আর রিডিং এ গিয়ে লিখলাম যে আনসার গুলো স্মল লেটারে। না, আপনি এটা করবেন না, আপনি যে কোনো একটা প্যাটার্ন লেখেন, কারণ হচ্ছে ওদের ভিতর হচ্ছে এটা নিয়ে ঝামেলা হয়। দেখা যায় যে ওরা এখন তো পুরোটাই ধরেন হচ্ছে আপনার খাতাগুলো দেখা যায় যে সফটওয়্যার দিয়ে দেখে ফেলে, ঠিক আছে? রিডিংটা দেখা যায় যে দেখা হাতে দেখা অতটা সময় লাগে না। তারপর আপনি একটা প্যাটার্ন লেখেন, মানে হয় ক্যাপিটালে লেখেন, আর না হলে হচ্ছে যেগুলো স্মল লেটারে লিখলে হচ্ছে নাম টাম থাকলে সেগুলো ক্যাপিটালে বসানোর চেষ্টা করবেন। আমি যেটা মনে হয় যে এটা নিয়ে কারণ সমস্যা হয় যে এরকম পিএম টিএম এগুলো যদি আপনি ক্যাপিটালে না লিখে স্মল মানে ক্যাপিটালে লেখেন ধরেন হুট করে, তাহলে এটা কিন্তু নাম্বার কেটে দেয়। ওরা দেখেন হুটহাট নাম্বার এখানে কাটবে এখানে। এই জন্য দেখা যায় অনেকের স্পেলিং মিস্টেক বা এই ক্যাপিটালাইজেশন বা এইগুলোর জন্য দেখা যায় যে ব্যান্ডেজ স্কোর কমে আসে। ভালো পরীক্ষা দিয়েও দেখবেন 6 চলে আসছে, অনেক ভালো এক্সাম দিয়েছে কিন্তু 6 পেয়েছে। মানে আপনি দেখা যায় তাহলে আমাকে স্মল লিখতে বলছেন আর প্রপার নাউন গুলো ক্যাপিটালে লিখতে বলছেন? হ্যাঁ, অথবা আপনি চাইলে সব ক্যাপিটালে লেখেন, অসুবিধা নেই।
ঠিক আছে, এটার মার্কিং এরা কাটে আসলে এখানে ব্যান্ডেজ করে, এর উপরে এটার ইম্প্যাক্ট পড়ে একটা। তারপরে হচ্ছে আমরা কম্পিউটার ডেলিভারির হচ্ছে পড়েই দেখবো, নীতিমালাগুলো এখন দেখবো। এখন তো ওরা কম্পিউটার ডেলিভারি করেছে, তো এখন ওইটার একটা ইয়ে আছে, লেখার নীতিমালাটা আছে, ওইটা দেখলেও আর একটু ক্লিয়ার হতে পারবে। বাট তারপর আমি যেটা বলবো, এইটা করে এটা বেটার, কারণ এখানে ব্যান্ডেজ করে কাটেও না। ঠিক আছে, মানে সবগুলো অ্যান্সার এখন আমরা দেখবেন ক্রিটিক্যালি মকে কাটে, মকে এগুলো কাটবে দেখবেন।